नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद आउज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय दर्शक श्रोता, देश एवं प्रवास থেকে জেনারাই আলোচনাটি শুনছেন আপনাদের সকলকে মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি প্রবাসী এক জাকের ভাই হঠাৎ করে জানতে চাইলেন আমাদের দেশে দুই রকমের হুজুর ওয়াজ করতেছেন। একদল হুজুর বলতেছেন বায়াত হতেই হবে, আর একদল বলতেছেন বায়াতের কোনো প্রয়োজন নাই, বায়াত হওয়া কোরআন হাদিসে কোথাও নাই। আমার এই সাধারণ জাকের ভাই উনি যেখানে চাকরি করেন ওখানেই ওনার একজন কলিগ আছেন যিনি ওই সমস্ত হুজুরদের ভক্ত যারা পীর মুরিদি বায়াত এগুলো পছন্দ করেন না। উনি জানতে চাইলেন, মাসুম ভাই কোরআন হাদিসে এরকম কোনো দলিল থাকলে আমাকে দিবেন যাতে করে আমি তার সাথে কথা বলতে পারি। আমার এই ভাইয়ের কারণে মূলত আজকের এই ভিডিওটি করা। যদি ভালো লাগে আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলেই আপনাদের ওসিলায় একজন আরেকজনের কাছে এভাবে যেন সকলেই সত্যটাকে জানতে পারে, বুঝতে পারে। আলোচনা বেশি দীর্ঘ না করে মূল কথায় চলে আসি। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি যে আল্লাহ তাআলা বায়াতের ব্যাপারে কোরআনুল কারিমে আপনি কিছু বলছেন কি না। আল্লাহ তাআলা জবাব দিবেন অসংখ্য আয়াত, কালামে হাকিমের ভিতরে অসংখ্য আয়াত আছে। তার ভিতরে সূরাতুল মায়দার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এখানে ওসিলা শব্দ ব্যবহার করলেন বিশ্ববিখ্যাত মুফাসসির খানে কাবার ইমাম, আজ থেকে 1150 বছর পূর্বে যিনি খানে কাবার ইমাম ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি তাফসিরে এই আয়াতে কালিমা তাফসির করতে গিয়ে তাফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বললেন এই ওসিলা হলো হক্কানি আল্লাহর ওলি সকল। আল্লাহ তাবারক তাআলা সূরা কাহাফের ভিতরে আবার বললেন ওমাই ইউদলিল ফালাং তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলতেছেন আমি যাহাকে পথভ্রষ্ট করব সে কশিনকালে বন্ধুরূপে কোনো মুর্শিদের সন্ধান পাবে না। এখানে এই মুর্শিদের ব্যাখ্যায় সকল মুহাক্কিক উলামায়ে কেরাম একমত। এই মুর্শিদ, এই পথ দেখানেওয়ালা, এই পথ প্রদর্শক হচ্ছেন জামানার হক্কানি উলামায়ে কেরাম, যাদের ভিতরে এলমে হুজুরি এলমে হুসুলি আছে। মূলত তারা হচ্ছে হক্কানি আল্লাহর ওলি। আমরা আরো যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াতে তিনি স্পষ্ট করে বললেন নারীদের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু পুরুষরা যে বায়াত, পুরুষের বায়াতের কথা একটু পরে আসতেছি। সূরাতুল মুমতাহিনায় আল্লাহ তাবারাক তাআলা বললেন, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার বন্ধু, আমার দোস্ত, আপনি মুমিন নারীগণ, যখন মুমিন নারীগণ আপনার নিকট আসে বায়াত হয় এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না ও সৎ কাজে আপনাকে অমান্য করবে না, তখন তাদের থেকে আপনি বায়াত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তো ক্ষমাশীল এবং পরম দয়ালু।
আমি বাংলাটা আপনাদেরকে বললাম, বোঝার সহজ। সূরাতুল মুমতাহিনা 12 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা তার হাবিবকে জানাই দিলেন যে মুমিন নারীগণ যখন আপনার কাছে এইগুলো বিষয়ে ওয়াদা করবে, তারা সন্তান হত্যা করবে না, শিরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না এবং কোনো মিথ্যা অপবাদ রচনা করে নিজেরাই তা রটাবে না এবং সৎ কাজে আপনাকে আপনার হুকুম যথাযথভাবে পালন করবে, তখন আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান। আয়াতি কালিমা দ্বারা এটাই প্রমাণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুধু পুরুষরাই বায়াত গ্রহণ করেন নাই, মহিলারাও বায়াত গ্রহণ করেছেন। এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুরুষরা বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তো বায়াতের কথা কোরআন শরীফে বলছেন। আর এই কারণেই আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্তি হলেন সোমবার, ঠিক তার পরের দিন মঙ্গলবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, যখন তার বয়স মাত্র 10 বছর, এই 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন এবং ওই দিন থেকে তিনি জীবনে আর কোনোদিন মূর্তি পূজা করেন নাই। ছোট বাচ্চা মুরিদ হয়েছেন রাসূলের দরবারে। আপনারা যদি একটু সহিহুল বুখারী শরীফ যদি খুলি, 2য় খণ্ড 1070 পৃষ্ঠার ভিতরে হাদিসখানা উল্লেখ, হযরত জয়নব বিনতে হুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পুত্র হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জয়নব বিনতে হুসাইদ রাদিয়াল্লাহু নিয়ে গিয়েছিলেন। ছোট্ট মানুষ, অবুঝ ছোট্ট মানুষ, তাকে নিয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম মোবারক রাখলেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর আনতে বললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু খেজুর এনে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটি মুখে দিলেন, হালকা চিবানি দিলেন, এরপর থুতু মোবারক সহ বাচ্চাটির মুখে দিয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি দুধের বাচ্চা ছিলেন। আপনি যদি মুসলিম শরীফে তাকান, 2য় খণ্ড 209 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ, অনেক বড় লম্বা চূড়া হাদিস। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, দুধের ছেলে, এমত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। পাশাপাশি তাবরানী শরীফ যদি আমরা খুঁজে দেখি, তাবরানী শরীফের সহিহুল তাবরানী শরীফের 3য় খণ্ড 115 পৃষ্ঠার ভিতরে হাদিসখানা উল্লেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত করাইছিলেন। আর হযরত ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বায়াত গ্রহণ করেন, তখন তাদের দাড়িও গজায়নি। এই বায়াতের উপরে অসংখ্য হাদিস, আপনি সহিহ বুখারী খুলুন, সহিহ মুসলিম, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, তাবরানী শরীফ, সকল কিতাবে পাবেন বায়াতের ব্যাপারে অসংখ্য হাদিস। এখন আমাদের দেশে যদি কেউ বলে বায়াতের প্রয়োজন নাই, তাহলে বুঝতে হবে সে কিতাব পড়ে নাই। একদম স্পষ্ট কথা। যারা বায়াতকে অস্বীকার করবে সে সহিহ বুখারীকে অস্বীকার করবে, যে বায়াতকে অস্বীকার করবে সে সহিহ তিরমিজিকে অস্বীকার করবে, যে বায়াতকে অস্বীকার করবে সে সহিহ মুসলিম শরীফকে অস্বীকার করবে। শুধু কি তাই, যে বায়াতকে অস্বীকার করবে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অস্বীকার করবে, যে বায়াতকে অস্বীকার করবে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে। শুধু কি তাই, আরও যদি একটু দূরে যাই, তাহলে যারা বায়াতকে অস্বীকার করবে তারা কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করবে। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অস্বীকার করবে তাতে ঈমানই থাকবে না, সে বেঈমান হয়ে গেছে। আর আমি আমার ভাইকে বলবো
যে বায়াত স্বীকার করবে সে হাদিস অস্বীকার করলো, সে কোরআন অস্বীকার করলো। হাদিস এবং কোরআন অস্বীকার করার কারণে তার ঈমান চলে গেছে, সে বেঈমান। আর এই বেঈমানের সঙ্গে কথা বলে কি লাভ? আসুন, আমি আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে অনুরোধ করব, একটা মেসেজ দিব। সেটি হচ্ছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কালাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, এই দুইটা যদি আমরা যারা মুসলমান হিসেবে মনে প্রাণে বিশ্বাস করব, তারা অবশ্যই বায়াতকে স্বীকার করব। আর যারা বায়াতকে অস্বীকার করবে, সে রাসূলকে অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সহিহ বুঝ দান করুক। পরবর্তীতে আবারও দেখা হবে, কথা হবে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।